তাহলে আমরা যে শুরু করছি এই থিওরামটা x prime equal to atx plus bt be a non-homogeneous system where x is an n vector. It is a continuous n cross n matrix. Let capital phi t be a fundamental matrix of the corresponding homogeneous system. X prime equal to atx, তাই না? হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস পার্টটা বাদ দিয়ে আমরা লিখলাম। তাহলে আমরা কি বলছি যে এখানে যে স্ট্রংলি স্টেবল ফাইটি আমরা সলিউশন ধরে নিলাম। ফাইটি কি ধরে নিয়েছি আমরা যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স ধরে নিলাম যে এন, ঠিক আছে? তাহলে আমরা স্ট্রংলি স্টেবল if and only there exists a positive constant m such that norm of phi t less than m, phi inverse t less than m for t greater equal to t0. তাহলে স্ট্রংলি স্টেবল হলে এটা হবে যে norm of capital phi t less than m, তারপরে capital phi inverse t norm less than m for t greater equal to t0. আর asymptotically stable হবে if and only norm of phi t tends to 0 as t tends to infinity. তাহলে আমরা এবার প্রমাণ করাবো যে তোমাদের যে আমরা যে এটা দেওয়া আছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স স্যাটিসফাইং, যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স যদি হয় সেটি কি স্যাটিসফাই করে phi of t0 small phi of t0 equal to I, তাই না? তাহলে যে এটা আমরা পাচ্ছি। তাহলে ফার্স্ট সাপোজ দ্যাট না capital phi t0 equal to I. Yes. First suppose that the solution of one are strongly stable. Suppose আমরা strongly stable ধরে নিলাম। তাহলে we have to show that there exists m greater than 0 such that norm of phi t less equal to m, norm of phi inverse t less than m for all t greater equal to t0. তাহলে small phi t be any strongly solution of 1, যেহেতু small যে phi t হচ্ছে যে 1 এর সলিউশন, কাজে আমরা যে কি লিখতে পারি যে স্মল phi t সমান আমরা লিখতে পারি যে আগে যে স্মল phi t সমান আমরা দেখাইছি ক্যাপিটাল phi t phi ইনভার্স t1 যে স্মল phi t1 এটা লেস দ্যান এপসাইলন, এটা কিন্তু আমাদের আগে দেখানো হয়েছে for t greater equal to t0. তাহলে whenever strongly established যেটা শর্ত সেটা হচ্ছে t1 greater equal to 0 আর norm of small phi t1 less than equal to delta volts, তাহলে আমাদের এই সলিউশনটা কি করবে আমাদের যে লেস দ্যান এপসাইলন হবে এবং প্রত্যেকটা t1 টা গ্রেটার ইকুয়াল টু 0 হবে এবং স্মল phi t1 লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা। তাহলে let small phi t1 be a vector with delta by 2 in the ith place of 0 elsewhere. এটা আমরা ধরে নিলাম যে স্মল phi যে t1 একটা আমরা ধরে নিচ্ছি যে আমরা phi t1 একটা ভেক্টর যার ডেল্টা বাই 2 ইন দা ith প্লেস, তম স্থানে যে যার ডেল্টা বাই 2 এন্ড 0 এলসওয়্যার এবং যে 0 ছাড়া, ঠিক আছে? 0 এলসওয়্যার, এটা হলো 0 এলসওয়্যার, এটা হলো আমাদের 0 এলসওয়্যার, যে এটা হলো 0 এলসওয়্যার
0 elsewhere, তাহলে যে দেন, তাহলে আমরা কি পাই? দেন আমরা পাচ্ছি যে ক্যাপিটাল ফাইটি ফাই ইনভার্স টি1, তারপরে স্মল ফাই টি1 এইটা লেস দেন এপসাইলন, তাই না? এই শর্তটা লিখলাম। এই শর্তটা লেখার পর আমরা যে ফাইটি সমান ক্যাপিটাল ফাইটি আর ক্যাপিটাল ফাই ইনভার্স টি1 নিলাম, এটাকে আমরা এই দুইটা মিলে আমরা সাইটি ধরছি। তাহলে সাইটি আমরা বসাইলাম। তাহলে এখন আইতম প্লেসে psi it is the ith column of psi t, তাই না? এটা হচ্ছে যে আইতম কলাম। তাহলে আমরা কি করলাম যে এখানে psi it যে যেহেতু আমরা কি বলেছি এত বি ভেক্টর উইথ ডেল্টা বাই 2, তাহলে এটার পরিবর্তে আমরা ডেল্টা বাই 2 বসাইলাম, ঠিক আছে? এখন যেহেতু এত ইজ দা ith কলাম অফ psi t, কাজেই আমরা বলেছি যে ম্যাট্রিক্সটা কি n ক্রস n। কাজেই যখন আমরা যে phi1t এটা পাইলাম, phi1t কত পাইলাম? phi1t পাইলাম 2 এপসাইলন, 2টা ওইদিকে নিয়ে গেলাম ডিভাইডেড বাই ডেল্টা। আর যখন যে এটা যে phi it এটা যখনই আমি কি করলাম, এইটা হলো it, এটা হলো আমাদের এটা কিন্তু i, হ্যাঁ এটা হলো i, সরি এটা হলো i। তাহলে আমরা কত পাচ্ছি যখন phi2 নিলাম, যেহেতু যে আমাদের যে n সংখ্যক ভেক্টর আছে, কাজে তখন ওই যে 2n হবে। i এর জন্য যে n সংখ্যক ভেক্টর হয় সেই 2n যা হবে। কাজে এই 2n টা আমাদের কি হবে যে আমরা লিখলাম যে হোল সাইটির জন্য 2 less than 2n epsilon divided by delta। এখন এইটা যেহেতু যেটা লিখেছি এইটা আমরা কি লিখেছি, এইটা লিখেছি এইটা, তাহলে এইটা আমরা লিখে দিলাম ক্যাপিটাল ফাই টি ক্যাপিটাল ফাই ইনভার্স টি1 লেস দেন এ, where m কি ধরলাম 2n epsilon divided by delta। এখন from the definition of strongly established, যে strongly established definition কি, যে it is clear that delta and the hence m is independent of t0 and t1 as well as of t। यह অবশ্যই ক্লিয়ার যে যে ডেল্টা এন্ড যে যে এপসাইলন এটা আমাদের ক্লিয়ার। তাহলে এটা আমাদের যে ক্লিয়ার, আমরা বলতে পারি যে এটা ক্লিয়ার যে ইট ইজ ক্লিয়ার ডেল্টা দেন হেন্স ডেল্টা এবং যে and hence m is independent of the t0 and t1। ডেল্টা এবং আমাদের যেটা আছে ডেল্টা যে এবং যে hence m is the independent of কত t0 and t1 as well as t। তাহলে যে এটা t0 এবং t1 এর উপর নির্ভর করে না। নির্ভর যদি না করে তাহলে আমরা কি বলতেছি, we have আমরা পাচ্ছি যে পুটিং, আজ আমরা কি পাচ্ছি দ্যাট ইজ যে যদি নির্ভর করে না তাহলে পুটিং t1 equal to t0 into 2 কোথায়, এই যে এখানে আমরা t1 এর জায়গায় t0 বসিয়ে দিলাম। তাহলে t0 যদি বসিয়ে দেই তাহলে কত হয়,
ক্যাপিটাল ফাই টি, তারপর আছে ক্যাপিটাল ফাই টি ফাই ইনভার্স টি জিরো লেস দ্যান এম, তাই না? তাহলে ফাই টি জিরো ইকুয়াল টু আই, এটা আমরা ধরেই নিয়েছি। তাহলে ফাই ইনভার্স টি জিরো ফাই টি জিরো ইকুয়াল টু, তাহলে এইটা যদি আমরা গুণ করি, এটা গুণ করলাম ফাই ইনভার্স টি জিরো ইন্টু আই, দ্যাট ইজ আই, তো মানে দ্যাট ইজ ম্যাট্রিক্সের 1, তাই না? তাহলে ফাই ইনভার্স টি জিরো আর এটার মান হয় আই, এটার মান আই। তাহলে দ্যাট ইজ আমরা কত পাইলাম যে ফাই ইনভার্স টি জিরো সমান আই, আই মানে ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করলে ফাই টি হবে, যেহেতু আইডেন্টি ম্যাট্রিক্স। সুতরাং এখন আমরা পুটিং টি ইকুয়াল টু টি জিরো, টির জায়গায় টি জিরো বসাইলাম, দেন টি ওয়ান ইকুয়াল টু টি ইনটু, তাহলে টি যে আমরা দুইয়ে কি করলাম, যে আমরা যে টি জিরো, টির জায়গায় টি জিরো আমরা বসাইলাম, এবং টি জিরো জায়গায় যে আমরা কি বসাইলাম, টি ইকুয়াল টু টি জিরো এবং টি ওয়ান ইকুয়াল টু টি, টি ওয়ান ইকুয়াল টু আমরা যে টি যদি বসাই আর টি জিরো, তাহলে আমরা কি পাচ্ছি, আফটার অল যে এটা ফাই টি, ক্যাপিটাল ফাই টি লেস দেন, তাই না? তাহলে ক্যাপিটাল ফাই টি জিরো ফাই ইনভার্স যে টি ওয়ান, ঠিক আছে? তাহলে লেস দেন এম, তাহলে ফাই ইনভার্স যে টি ওয়ান আর এটার মান যেহেতু আই, তাহলে আমরা পাচ্ছি লেস দেন। তাহলে আমরা কি পাইলাম, ক্যাপিটাল ফাই টি লেস দেন এম পাইলাম, ক্যাপিটাল ফাই ইনভার্স টি লেস দেন এম পাইলাম। আচ্ছা, তোমরা এতটুকু বুঝছো? বলো। স্যার ফাই টি জিরো সমান আই ধরলাম, কোনো কারণ আছে? হ্যাঁ, বা এমনি ফান্ডামেন্টাল সলিউশন ধরে নিছি যে ওই যে হোমোজেনিয়াস সিস্টেম কি নন হোমোজেনিয়াস পার্টটা বাদ দিয়ে, তো প্রথমে আমরা কিন্তু ধরে নিছি যে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স, দেখছো? এখানে আমরা এই যে এখানে সলিউশন করলাম, এই যে এত ক্যাপিটাল ফাই টি ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ 1 স্যাটিসফাইং ফাই টি জিরো ইকুয়াল টু আই, এইটা আমরা ধরেই নিছি, ঠিক আছে? জি স্যার, জি স্যার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুইটাই আমরা কত পাইলাম, আমরা পাইছি যে লেস দ্যান এ। এখন উল্টাটা, এক সাপোজ দ্যাট there exists m greater than 0 such that norm of capital phi t less than m, তারপরে capital phi inverse t less than m, আমরা এইটা ধরে নিলাম for all t greater equal to t0। এখন now to show that solution of 1 are strongly stable, এখন আমরা দেখাবো strongly stable। তাহলে t1 greater equal to t0 ফাই ওয়ান কে আমরা কি লিখতে পারি, ফাই ওয়ান টি নম যে এখানে টি বসাইলাম লেস দ্যান ডেল্টা, দেন উই হ্যাভ আমরা কত পাচ্ছি যে ফাই টি, তারপরে ফাই টি কে আমরা আগে দেখাইছি ফাই অফ ক্যাপিটাল ফাই অফ টি ক্যাপিটাল ফাই ইনভার্স টি ওয়ান ইন্টু ফাই স্মল ফাই ওয়ান, এটা আমরা আগে দেখাইছি। তাহলে তাহলে এটা জানি যে নর্ম অফ এ বি সি, নর্ম অফ এ, নর্ম অফ বি, নর্ম অফ সি, তাহলে আমরা আলাদা আলাদা নর্ম লিখে ফেললাম, আর এটার পরিবর্তে লেস দ্যান এম লিখলাম, এটার পরিবর্তে লেস দ্যান এম লিখলাম, এটার পরিবর্তে লেস দ্যান ডেল্টা লিখলাম। তাহলে এখন কত হয়, এখন হয় এম এ স্কয়ার ডেল্টা, এম এ স্কয়ার ডেল্টাকে আমি এপসাইলন ধরলাম, তাই না? এখানে হয় আমাদের কত, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা হচ্ছে এম এ স্কয়ার ডেল্টা, আর এম এ স্কয়ার ডেল্টাকেই আমি কত ধরেছি, যে এপসাইলন ধরেছি, তাই না?
এপসাইলন ধরেছি, তাহলে এই এপসাইলন তাহলে কত হলো? ডেল্টা তাহলে কত হলো? এপসাইলন বাই, তাহলে ডেল্টা কত হলো? ডেল্টা হইলো আমার এপসাইলন বাই এম এস। তাহলে এটা আমরা যে চুজ করলাম, ঠিক আছে। তাহলে যাতে আমরা এপসাইলন ডেল্টা কন্টিনিউটি প্রমাণে যেটা করি, এপসাইলন বানাবোই। এপসাইলন বানাইলাম ফর এভরি টি গ্রেটার ইকুয়াল টু t0। অতএব দি সলিউশন যে আমাদের স্ট্রংলি স্টেবল এর যে আমরা কন্ডিশন সেটা কিন্তু ফুলফিল হয়েছে। phi t less than epsilon for every t greater equal to t0। বলো এইটুকু কি বলছো? পরের পার্টটুকু স্যার স্যার ডান সাইডে কি স্যার এপসিলন যাতে থাকে স্যার, এর জন্য কি স্যার এবার ধরতে হবে স্যার ডেল্টাটাকে এপসাইলন আমি বানাবো, তাহলে এপসাইলন বানানোর জন্য কি এই যে এম স্কয়ার ডেল্টাকে আমি এপসাইলন ধরলাম। এপসাইলন তো বানা লাগবে তোমার, যেমন এপসাইলন ডেল্টা দিয়ে লিমিটের প্রমাণ করছো যে সেখানে এপসাইলন বানাই লাগে, তাই না? এখানে যেটাই আছে সেটাকে এপসাইলন ধরা লাগে, এখানে এপসাইলন ধরবো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা নেক্সটটা পরেরটা x প্রাইম ইকুয়াল টু atx এটা লেট ক্যাপিটাল phi t দিয়ে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স অফ 1 স্যাটিসফাইং phi t0 i, এটাও কিন্তু আমরা phi t0 সমান আইডেন্টি ম্যাট্রিক্স ধরে নিয়েছি। First, suppose that all solution of 1 are asymptotically stable, তাই না? আমরা ধরে নিলাম যে 1 এর সমস্ত সমাধান হচ্ছে asymptotically অসীমতট ভাবে যে স্টেবল। তাহলে we have to show that norm of phi t tends to 0 as t tends to infinity। তাহলে এটা আমরা কিভাবে দেখাইতে পারি? Since all the solution of 1 are asymptotically stable, যেহেতু 1 এর সকল সমাধান কি asymptotically stable, তো its zero solution, তাহলে আমরা কি বলতে পারি যে its zero solution টু যে its zero solution, এটা হলো its zero solution, এটা its zero solution 0, হ্যাঁ zero solution। তাহলে zero solution যে phi t t0 x0 equal to zero solution হলে এটা কিন্তু আইডেন্টিটি is asymptotically stable, ঠিক আছে। যেহেতু 1 এর সকল সমাধান asymptotically stable, zero সলিউশনটা asymptotically stable, that is অর্থাৎ phi t norm যে phi t norm সমান আমাদের এটা আসতেছে, ঠিক আছে, এটা আসতেছে। তাহলে শোনা যাচ্ছে তোমাদের? শোনা যায়? শোনা যায়? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে ক্যাপিটাল phi t x0 tends to 0, যেহেতু স্মল phi t হলো ক্যাপিটাল phi t x0, তাই না? যেহেতু এটা আমাদের আছে 80x, আর যে কাজে আমরা কি বললাম যে স্মল ক্যাপিটাল phi t x0 tends to infinity, মানে স্মল phi t মানটা বসাইলাম, তাহলে x0, তাহলে এটা নর্ম অফ ক্যাপিটাল phi t যে নর্ম অফ x0, নর্ম আলাদা করে নিলাম, tends to 0, তাহলে x0 যদি 0 না হয় তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল phi t tends to 0 as t tends to infinity। তাহলে আমরা asymptotically stable ধরে নিয়ে আমরা কত পাই? ক্যাপিটাল phi t tends to 0। বুঝতে পারছো তোমরা? এতটুকু প্রথম পার্ট। স্যার লাস্টের লাইনটা বুঝিনি। লাস্টের লাইন আমরা বলছি যে এই যে
ক্যাপিটাল ফাইটি এক্স, এটাকে স্যার আমরা ওটা বুঝছি। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এক্স জিরো, আমাদের যখন দুটা জিনিসের গুণফল যখন জিরো হয়, একটা কিন্তু জিরো হবে না আর একটা জিরো হবে, তাই না? যে আমরা বলেছি যে দুটা জিনিসের গুণফল জিরো, ঠিক আছে? কাজেই আমাদের একটা জিরো হবে না, বুঝছো? একটা 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 এইটা জিরো হবে না, তাহলে একটা জিরো না হলে আমাদের তাহলে এটা অবশ্যই জিরো দিকে যাচ্ছে। আমাদের এক্স জিরো কে কত ধরছিলাম? এক্স জিরো এর ইনিশিয়াল সলিউশন, সেটা আমাদের জিরো না। নেক্সট পার্ট হলো সাপোজ দ্যাট norm of জি স্যার। tends to 0 as t tends to infinity। এইটা যখন ইনফিনিটি থেকে যায় তখন যে ক্যাপিটাল ফাইটির নর্মটা 0 থেকে যায়। We have to show that all the solution of 1 are asymptotically stable। আমাদের দেখাতে হবে 1 এর সকল সমাধান asymptotically stable। Let small phi t be a solution of 1 যে small phi t0 সমান x, তাই না? তাহলে আমরা স্মল phi t equal to capital phi t x0 এটা আমরা বলতে পারি, তাই না? তাহলে আমাদের যেহেতু আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাই এইটা, তাই না? যে এটি এক্স, তাহলে এটা আমরা ধরলাম যে যেহেতু সলিউশন যদি হয়ে থাকে তাহলে আমাদের যে স্মল ফাইটি এক্স জিরো আর ক্যাপিটাল ফাইটি যে কন্টিনিউয়াস, যেহেতু এটা কন্টিনিউয়াস, ইট ফলোজ দ্যাট every solution of 1 is bounded। তোমরা ভালো করে জানো যে every continuous function is bounded। এটা যেহেতু ক্যাপিটাল ফাইটি এটা কন্টিনিউয়াস, সুতরাং এটা every solution of 1 is bounded এবং hence it is stable। তাহলে বাউন্ডেড হলেই সেটা স্টেবল হবে এবং norm of phi t norm of capital phi t x0 আর নর্ম আলাদা আলাদা করে নিলাম, এটা আমাদের স্টেবল হলে তাহলে এটা আমাদের টেন্স টু 0। কেন 0 দিকে যাচ্ছে? as t tends to infinity, since আমাদের ক্যাপিটাল phi t আমাদের দেওয়ায় ধরিয়ে নিয়েছি টেন্স টু 0, কাজে এটা অবশ্যই 0 দিকে যাচ্ছে as t tends to infinity। কাজে স্মল phi t tends to 0 as t tends to infinity, hence all solution of 1 are asymptotically stable। তাহলে asymptotically stable যেটা শর্ত সেটা ফুলফিল হয়েছে, কাজে asymptotically stable। ক্লিয়ার? বলো। ক্লিয়ার হইছো? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আমরা যে আমাদের সময় হাতে আছে মনে হয় এখনো, যে আমাদের সময় হাতে আছে 9-10 মিনিট আছে, 9 মিনিট। আচ্ছা, আমরা একটা ছোট একটা অঙ্ক করাই, আমরা ছোট একটা অঙ্ক করাতে চাই। আচ্ছা, এখানে সামনে মনে হয় ফাঁকা জায়গা আছে, দেখি। স্যার আমাদের স্যার পরীক্ষা কবে হবে? পরীক্ষা করলেই হয়ে যাবে, অসুবিধা নেই। পরীক্ষা খোলা মাত্র যে কত পরীক্ষা হবে, ম্যারাথন, বুঝছো? কাজে তোমরা দেখতে পাচ্ছ আমরা ছোট একটা অঙ্ক করাতে চাই, যে সে অঙ্কটা যে আমরা ছোট একটা অঙ্ক করাতে চাই। তোমাদের দেখা যাচ্ছে ছেলেমেয়েরা? জি স্যার। তাহলে একটা ছোট অঙ্ক করাই। তোমাদের বইয়ের এক্সাম্পল 4 নম্বর অঙ্কটা দেখো, যে এখানে এক্সামিন দি স্টেবিলিটি অফ দি জিরো সলিউশন অফ এত। তাহলে এখানে বলা আছে এক্সামিন দা স্টেবিলিটি of the
solutions যে zero solution zero solution of x prime t okay 2 1 1 2 1 2 minus 1 1 minus 1 2 তারপর সে x এটা টেস্ট করতে বলা আছে কে ডাকে হ্যাঁ ওর বন্ধু আচ্ছা তাহলে এই টাইম কি শেষ নাকি কথা শোনা যায় তোমাদের জি স্যার আচ্ছা তাহলে আমরা ছোট অঙ্কটা করে ফেলি স্পষ্ট স্যার একদম আচ্ছা ঠিক আছে ছোট অঙ্কটা আমরা একটু করে ফেলতে চাই স্যার মুখে মুখে বললে হবে স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা মুখে মুখে বললে এটা দেওয়া আছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি এটা হলো a এটা হলো আমাদের x তাই না এটা হলো a এটা হলো x where যে এটা হলো আমাদের এটা হ্যাঁ এটা হলো 2 minus 1 তারপর সে 1 তারপর সে 1 তারপর সে 2 minus 1 তারপর সে 1 minus 1 তারপর সে 2 হ্যাঁ এটা হচ্ছে আমাদের তাহলে এটা আমরা পাচ্ছি তাই না আর এটাকে আমরা যে 1 নম্বর ধরে নেই তাহলে এটা আমরা পাচ্ছি তাহলে যে আমরা ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স তাহলে যে matrix of A is তাহলে কত আমরা পাই এটা হচ্ছে আমাদের A minus lambda I equal to 0 তাই না এটা কত হয় that is আমরা দেখি 2 minus 1 1 তারপরে 1 তারপরে 2 minus 1 1 minus 1 তারপরে 2 minus হচ্ছে আমরা ল্যামডা তারপরে লিখলাম এটা লিখলাম 1 0 0 0 1 0 তারপরে 0 0 1 তাহলে এটা তোমরা লিনিয়ার এটা শিখেছো তাহলে দ্যাট ইজ আমরা বিয়োগ দিলে কত হবে সেটা একবারেই লিখি তাহলে এটা হলো 2 মাইনাস ল্যামডা আর বাকিগুলো তো ঠিক থাকবে 1 1 তারপরে 1 তারপরে সে 2 মাইনাস ল্যামডা তারপরে মাইনাস 1 তারপরে সে 1 মাইনাস 1 তারপরে সে 2 মাইনাস ল্যামডা এটা আমরা পাচ্ছি হ্যাঁ এটা আমরা পাইলাম তাহলে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স এটা পাইলাম so the characteristic equation is যে আমরা and the characteristic equation যে is আমরা যেটা লেখি সব সময় যে a minus lambda I equal to 0 তাই না তাহলে this imply হচ্ছে 2 minus lambda minus 1 1 1 2 minus lambda minus 1 1 minus 1 2 minus lambda equal to 0 ঠিক আছে এটা যদি আমরা যে সলভ করি যে তাহলে কত হয় that is this imply করে থাকি আমাদের টাইম আছে 5 মিনিট 2 minus
ল্যামডা, তারপর হচ্ছে কত হয় 2 মাইনাস ল্যামডা, 2 মাইনাস ল্যামডা এখানে নিলাম, 2 মাইনাস ল্যামডা হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 1, আর এটা কত হয়, এটা হচ্ছে আমাদের প্লাস 1, তাহলে 1 নিলে আমাদের কত হবে, তাহলে 2 মাইনাস ল্যামডা, তারপরে আমাদের আসতেছে প্লাস 1, হ্যাঁ প্লাস 1, এটা আমাদের আসতো, তারপরে যদি 1 নাও, 1 যদি নাও তাহলে হচ্ছে আমাদের মাইনাস 1 মাইনাস 2 প্লাস হচ্ছে ল্যামডা, এটা সরি ল্যামডা এটা পাইলাম, তাহলে ইকুয়াল টু 0, দিস ইমপ্লাই আমাদের কত আসে, দিস ইমপ্লাই তাহলে আমাদের আসবে সমান সমান 2 মাইনাস ল্যামডা, তারপরে হচ্ছে এখানে আসতেছে কত, যে এটা আমরা লিখলাম, তাহলে 4 মাইনাস 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 1, তারপরে এখানে আসতেছে প্লাস হচ্ছে আমাদের আসতেছে ল্যামডা, আচ্ছা 3 মাইনাস যে ল্যামডা এটা হলো 3 মাইনাস ল্যামডা, তারপরে হচ্ছে প্লাস প্লাস ল্যামডা মাইনাস হলো 3 = 0, তাহলে আমরা দেখো এখানে তাহলে ল্যামডা, এই ল্যামডা এবং যে ল্যামডা আমাদের ক্যান্সেল যাচ্ছে, 3 মাইনাস ল্যামডা আর এই 3 এবং এই 3 ক্যান্সেল যাচ্ছে, তাহলে আমাদের আসতেছে এইটা, this imply 2 মাইনাস ল্যামডা, তারপরে কত হইলো ল্যামডা স্কোয়ার মাইনাস 4 ল্যামডা, তারপরে প্লাস আসতেছে 3 = 0, this imply 2 মাইনাস ল্যামডা, তারপর হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস হচ্ছে 3 = 0, তাহলে আমাদের সময় আছে 2 মিনিট, অসুবিধা নাই, তাহলে এটা 2 মাইনাস ল্যামডা, তারপরে আছে ল্যামডা ল্যামডা মাইনাস হচ্ছে 3 মাইনাস 1 ল্যামডা মাইনাস হচ্ছে 3, তারপর হচ্ছে এটা, তাহলে দিস ইমপ্লাই 2 মাইনাস ল্যামডা, তারপরে ল্যামডা মাইনাস হচ্ছে 3 ল্যামডা, তারপরে হচ্ছে মাইনাস 3 ল্যামডা মাইনাস হচ্ছে 1 = 0, তাহলে আমরা কত পাচ্ছি, দিস ইমপ্লাই ল্যামডা = 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 1, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে প্রত্যেকটাই যে সিন্স যে ল্যামডা 1 = 1 > 0, ল্যামডা 2 = 2 > 0, ল্যামডা 3 = 3 > 0, যে এটা আছে, সুতরাং যে সবগুলোই পজিটিভ, সিন্স all solutions are positive, কথা শুনতেছো তোমরা, এই কথা শোনা যায়, জি স্যার, তাহলে সবগুলাই ধনাত্মক, জি স্যার, জি সমাধান যদি সলিউশন আর সো দে আর আনস্টেবল, যদি সবগুলো পজিটিভ হয় তাহলে আনস্টেবল, ঠিক আছে, দে আর আনস্টেবল, জি স্যার, আর নেগেটিভ যদি হয় তাহলে স্টেবল হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, জি স্যার, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।